আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনারা একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন সেটা বিস্তারিত আলোচনা করব এবং দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটিতে চলে আসলাম। এরপরে আপনারা নিউ ট্যাব নিয়ে সার্চ আর টাইপ ইউআরএল, এইখানে আপনারা লিখবেন মাইক্রোসফট, MICROSOFT, MICROSOFT। এটা লেখার পরে আপনারা সার্চ করবেন। তো প্রথমে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা সাইন ইন একটা আইকন দেখতে পারবেন মানুষের মতো। তো এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা এই যে ইমেইল, ফোন আর স্কাইপি, অর্থাৎ এইগুলো অ্যাকাউন্ট ইমেইলের সাহায্যে, ফোন নাম্বারের সাহায্যে অথবা স্কাইপি অ্যাকাউন্টের সাহায্যে কিন্তু আপনারা একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে পারেন। তো এখানে ক্রিয়েট ওয়ান, এখানে ক্লিক করে আপনারা নতুন একটা তৈরি করতে পারেন। তো আমি ক্রিয়েট ওয়ান এখানে ক্লিক করে দিলাম। তো আপনারা ক্লিক করে দিবেন গেট এ নিউ ইমেল অ্যাড্রেস, এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা আপনাদের ইমেইলটা যা দিতে চান আপনাদের নাম অনুযায়ী বা যেটা অনুযায়ী সেটা এখানে দিবেন। তো আমি এই যে এখানে একটা দিয়ে দিচ্ছি MD অরণ্য। তো এইখানে আপনারা outlook.com এই অ্যারোটের জন্য আপনারা ক্লিক করেন, তাহলে এখানে outlook.com এবং hotmail.com, তো দুইটার যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আমি এখানে hotmail.com এটা দিয়ে দিলাম। তো এখানে দেওয়ার পরে আপনারা জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই অপশনে চলে আসবেন। এরপর আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে আপনাদের এই মেইলের জন্য। তো এখানে আপনারা অবশ্যই একটা আপার কেস, লোয়ার কেস, তারপরে সিম্বলস, নাম্বারস, এগুলো ইউজ করে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার মতো করে। আপনারা আপনাদের মতো স্ট্রং পাসওয়ার্ডটা এখানে বিভিন্ন রকম সিম্বল, নাম্বারস, আপার কেস, লোয়ার কেস এগুলো দিয়ে তৈরি করে নেবেন। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলবে। তো আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের কান্ট্রি রিজিয়ন সিলেক্ট করতে বলবে। তো এখানে বাংলাদেশ অলরেডি সিলেক্ট হওয়া রয়েছে, আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করে দিবেন। এরপরে ডেট অফ বার্থ দিয়ে দিবেন। তো আমি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। এরপরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দিলে এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনাদের এখানে একটু ওয়েট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সলভ দ্য পিজল সো উই নো ইউ আর নট এ রোবট। তো আপনি রোবট কিনা সেটা চেক করার জন্য এখানে কিছু অপশন চলে আসবে, আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আসছে ইউজ দ্য অ্যারোস টু রোটেট দ্য অবজেক্ট টু ফেস ইন দ্য ডিরেকশন অফ দ্য হ্যান্ড। তো হ্যান্ডটা যেদিকে আছে আপনার এই ডিরেকশনটা সেদিকে দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা অ্যারোতে ক্লিক করে এই যে হ্যান্ড আছে এটার সোজা অবজেক্টটা করে নেবেন। এরপরে সাবমিটে ক্লিক করে দিবেন। তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম, একটা হয়ে গেল। তো 4 নাম্বারটা এটা অ্যারো চিহ্নতে ক্লিক করে এটা ঠিক করে নিলাম। এরপরে সাবমিটে ক্লিক করে দিলাম, 4টা ডান হলো। এরপরে এখানে এটা ঠিক করে নিচ্ছি অ্যারোতে ক্লিক করে, এরপরে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কমপ্লিটেড দেখাচ্ছে। তো 5টা হয়ে গেলে আপনারা একটু মিলিয়ে এটা করে নেবেন। তারপর এখানে লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পরে আপনারা এই অপশনে চলে আসবেন। তো আসার পরে এখানে আপনারা মানুষের মতো যে আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।